নমস্কার, পবিত্র কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত কয়েকটি পর্বে আপনারা শুনছেন মহাতীর্থ তারাপীঠে বামদেবের কৃপাধন্য যে সমস্ত সাধক সাধিকা তারামায়ের কৃপা লাভ করেছেন তাদের কথা। আজ আমরা শুনব তেমনই একজন সাধিকা, মাতঙ্গী মাই। বাংলা 1323 সালের গ্রীষ্মের এক প্রসন্ন প্রভাত, 20 বছর বয়স্কা সাধিকা মাতঙ্গী দেবী পরিব্রাজনা করতে করতে তারাপীঠে এলেন। দীর্ঘ 1 বছর ধরে বিভিন্ন সতীপীঠ পরিভ্রমণে বের হয়ে সুদূর পাঞ্জাবের জ্বালামুখী থেকে ঘুরতে ঘুরতে কলকাতায় মহাতীর্থ কালীঘাট সতীপীঠ দর্শন করে তিনি মহাপীঠ তারাপীঠে এলেন। এই মহাপবিত্র ও সদা জাগ্রত পীঠস্থানে কয়েকদিন নিভৃতে সাধনা করেন মাতঙ্গী দেবী। মহাশ্মশানে মহানিশায় তার ক্রিয়াকর্ম সুসম্পন্ন করেন। মাতঙ্গী মাই যোগ ও তন্ত্র উভয় পথেই উন্নত হয়েছেন। সাধিকা মাতঙ্গী দেবী তারাপীঠে আসবার 5 বছর পূর্বে বামদেব স্থূল দেহে অপ্রকট হয়েছেন। বামদেবের বিরহে তারাপীঠ সম্পূর্ণ বিষাদময়। যন্ত্রের মতো কাজকর্ম, জপ, ধ্যান, যাগযজ্ঞ সবই চলছে, কিন্তু তাদের প্রাণ নেই, আনন্দ নেই, শান্তি নেই। তারাপীঠের আকাশ বাতাস তাই প্রাণহীন, নিরানন্দে পরিপূর্ণ। যদিও বামদেব স্থূল দেহে আর নেই, তবু তিনি সূক্ষ্মে সর্বদা বিরাজ করছেন এবং তার নিত্যলীলা অব্যাহত রয়েছে। কিন্তু তাঁর এই জ্যোতির্ময় রূপ দর্শন করা তো সবার পক্ষে সম্ভব নয়। তা কেবলমাত্র উচ্চকোটির সাধকগণই দর্শন ও উপলব্ধি করতে পারেন, তাও স্বয়ং বামদেবের কৃপা সাপেক্ষে। বামদেবের সুদীর্ঘ 50 বছরের অধিক বিশাল অফুরন্ত প্রাণবন্ত মহালীলা অবিরাম গতিতে বয়ে গেছে তারাপীঠের ওপর দিয়ে। সে আনন্দময়, অমৃতময়, পরম শান্তিময় সুখস্মৃতি স্মরণ করে সমস্ত তারাপীঠের জীব জগৎ আজ বিরহে বেদনায় উদ্বেলিত। শ্রী বাম বিহনে আধার ভরা তারাপীঠ কাঁদছে নীরবে নিভৃতে। দিনের বেলায় দিনমণির আলোর ছটায় আকাশে তারারা ঢাকা পড়ে থাকে। রাতের আধারে তাদের প্রকাশ হয়। তখন অন্ধকার আকাশে অসংখ্য তারা মিটমিট করে চলে। এই অসংখ্য অগণিত তারার মিলিত আলোতেও আকাশের অমানিসা দূর হয় না। এক সূর্য যা দূর করতে পারে নিমেষে, তেমনি তারাপীঠের দিনমণি, তারাপীঠের প্রাণ পুরুষ শিবাবতার শ্রী বামাখ্যাপার অফুরন্ত অধ্যাত্ম সৌর আলোয় যে তারাপীঠ আলোময় প্রাণময় হয়ে থাকত সর্বদা, সেই তারাপীঠ সূর্যের অস্তাচলের পর আধার ভরা তারাপীঠে প্রকাশিত হলো সাধক তারার দল। কিন্তু তারা সবাই মিলেও তারাপীঠের এই অন্তহীন অন্ধকার কিছুমাত্র দূর করতে পারলেন না। ব্রহ্মময়ী তারামায়ের কৃপাধন্যা ও সূক্ষ্ম দেহধারী শ্রী বামের আশিস ধন্যা এই উন্নত সাধিকা মাতঙ্গী দেবী তা গভীরভাবে উপলব্ধি করতে পারলেন। তিনি আরও প্রত্যক্ষ করলেন যে সদ্য লীলা সমাপ্ত বামদেবের অন্তহীন লীলার মধুর সূক্ষ্ম রেশ তারাপীঠের আকাশে বাতাসে জলে স্থলে বৃক্ষ তরুলতায় সর্বত্র ছড়িয়ে আছে। যে সাধক সাধিকা যত খুশি পারে তা গ্রহণ করে নিজ সাধন শক্তিকে ঐশ্বর্যবান করতে পারে। বামদেবের এই অনন্ত করুণাধারা তাতে ফুরবে না। কিন্তু এমনই তারাবামের বিচিত্র লীলা যে তা প্রত্যক্ষ করতে বা গ্রহণ করতে খুব কম সাধকই পারেন। মাতঙ্গী দেবী তা পারলেন এবং প্রাণ ভরে গ্রহণ করলেন। মাতঙ্গী দেবী যখন তারাপীঠে আসেন, তখন তারাপীঠে সাধনরত রয়েছেন পঞ্চানন মিশ্র, দয়ানন্দ সরস্বতী, চক্রবর্তী বাবা, কালিকানন্দ ব্রহ্মচারী, ললিত গোসাই, প্রহ্লাদ গিরি, মহাদেব গিরি, ইটে গোসাই, চটক বাবাজি প্রভৃতি। শ্রী বাম বিহনে আধার ভরা তারাপীঠের আকাশে এই সাধক তারাগণ মিটমিট করে চলছেন। যোগ ও তন্ত্র সাধনায় মহাশক্তির কৃপাধন্যা মাতঙ্গী দেবীর সাথে এদের কয়েকজনের আলাপ পরিচয় হলো।
মাত্র 20 বছর বয়স্কায় সাধিকার সাধনার প্রতি কারোর শ্রদ্ধা দেখা গেল, কারোর বা উৎসাহ দেখা গেল, কেউ বা উদাসীন হয়ে রইলেন। কিন্তু অসামান্য শক্তির অধিকারী ও অন্তর্মুখী নবীনা সাধিকা এসব অগ্রাহ্য করে নিজ সাধন ও ক্রিয়াকর্ম নিয়ে মগ্ন রইলেন। যথাসময়ে তার লক্ষ্যে তিনি উপনীত হলেন। পরম আনন্দে তারামায়ের কৃপালাভ করে মাতঙ্গী দেবী তারাপীঠের চির অধীশ্বরী তারামাকে প্রণাম করে এবং বামদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তারাপীঠ থেকে বিদায় নিয়ে আসামের কামাখ্যা পীঠের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই মহীয়সী সাধিকার জীবন ও সাধনা যেমন বৈচিত্র্যময়, তেমনি জগৎজননীর অপার করুণাধারায় অভিষিক্ত। মাতঙ্গী দেবীর জন্ম বাংলা 1303 সালে এবং ইংরেজি 1896 সালে এলাহাবাদের এক প্রবাসী বাঙালি ব্রাহ্মণ পরিবারে। তার পিতা অত্যন্ত সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন। তার পিতার উপাধি ছিল গঙ্গোপাধ্যায়। ছোটবেলাতেই মাতঙ্গী দেবীর মাতৃবিয়োগ হয়। সংসারে তার পিতা ছাড়া আর কেউ ছিল না। 16 বছর বয়সে মাতঙ্গী দেবীর পিতৃবিয়োগ ঘটে। ইতিপূর্বে পিতা তাকে বিবাহ দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি বিবাহ করতে অসম্মত হন। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তাই তিনি সাধন জীবনকেই মনে প্রাণে দৃঢ়ভাবে গ্রহণ করলেন। তার পিতা দেহত্যাগের পূর্বে তাকে তার গুরুস্বরূপ মার্তণ্ডদেবের কাছে যেতে বলেছিলেন। পিতার শেষকৃত্য সুসম্পন্ন করে 16 বছরের পূর্ণ যুবতী মাতঙ্গী একা সুদূর জ্বালামুখীর উদ্দেশ্যে রওনা হলেন। পাঞ্জাবের জ্বালামুখীর নিকট সিদ্ধ মহাপুরুষ মার্তণ্ডদেবের আশ্রম। মার্তণ্ডদেবের ঐশিক কৃপায় যথাসময়ে মাতঙ্গী দেবী মার্তণ্ডদেবের আশ্রমে উপস্থিত হলেন। প্রবীণ ও প্রাজ্ঞ সিদ্ধ পুরুষ মার্তণ্ডদেব তাকে দীক্ষা দান করলেন। তারপর যোগ ও তন্ত্র এই উভয় পথে তার কঠোর সাধনা শুরু হলো। যথাসময়ে তার সন্ন্যাস জীবনের নাম হলো মাতঙ্গী দেবী। প্রথম পর্যায়ে তিনি 3 বছর জ্বালামুখীর কাছে গুরু মার্তণ্ডদেব মহারাজের আশ্রমে তার নির্দেশে সাধনা করেন। এই সাধনায় উত্তীর্ণ হবার পর গুরু মার্তণ্ডদেবের নির্দেশে 1323 সালে 20 বছর বয়সে একা ভারতবর্ষের সকল পীঠ পরিব্রাজনার জন্য মাতঙ্গী দেবী রওনা হলেন। তার একমাত্র সম্বল গুরু কৃপা। এই সম্বল করে বিশাল ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পরিভ্রমণ করতে থাকেন সতীপীঠ দর্শন করতে করতে। দীর্ঘ 1 বছর ধরে সমগ্র ভারতবর্ষ জুড়ে ছড়ানো সমস্ত সতীপীঠ দর্শন করলেন। এই পরিব্রাজনার পথে যুবতী মাতঙ্গী দেবী বহুবার হিংস্র জন্তু ও হিংস্র জন্তু স্বরূপ লোভী কামার্ত মানুষের দ্বারা আক্রান্ত হন, কিন্তু প্রতিবারই গুরু প্রদত্ত অসাধারণ ও অলৌকিক যোগ শক্তির দ্বারা রক্ষা পান। গুরু মার্তণ্ড মহারাজ তার স্নেহের শিষ্যার মাথাকালে শিষ্যার চিমটেটিকে মন্ত্রপ্রুত করে দেন এবং বলেন যে যখনই বিপদ আসবে এই মন্ত্র স্মরণ করলেই চিমটে থেকে ভয়ঙ্কর অগ্নিশিখা বের হয়ে সে আক্রমণকারী শত্রুকে পুড়িয়ে দেবে। গুরুর এই মহাশক্তি দীর্ঘ 1 বছর ধরে মাতঙ্গী দেবী সারা ভারতবর্ষ পরিব্রাজনার কালে বহুবার প্রত্যক্ষ করেছেন। প্রতিবারই তিনি রক্ষা পেয়েছেন শত্রু, পশু ও মানুষ 2 ধরনের শত্রুদের কাছ থেকেই শত্রু অগ্নিদগ্ধ হয়ে পালিয়েছে। তারাপীঠে আসবার পূর্বে কলকাতার কালীঘাটে তিনি যখন কয়েকদিনের জন্য কালীগঙ্গার তীরে অর্থাৎ কেওড়াতলা শ্মশানের অদূরে একটি জীর্ণ গৃহে অবস্থান করছিলেন, তখন একবার এক রাতে এক কুখ্যাত দুর্বৃত্ত কামার্ত অবস্থায় মাতঙ্গী দেবীকে আক্রমণ করতে আসলে মাতঙ্গী দেবীর চিমটে থেকে ভীষণ অগ্নিশিখা বেরিয়ে এসে সেই নরবসুর সর্বাঙ্গ পুড়িয়ে দেয়। পরে সেই লম্পট দুর্বৃত্ত মাতঙ্গী দেবীর পা ধরে ক্ষমা চেয়ে মা বলে ডেকে কাঁদতে থাকে। তখন মাতঙ্গী দেবী তাকে ক্ষমা করেন। যাই হোক, তারাপীঠ থেকে কামাখ্যা পীঠ দর্শন করে সতীপীঠ পরিভ্রমণান্তে মাতঙ্গী দেবী জ্বালামুখী ফিরে এলেন গুরু মার্তণ্ডদেবের আশ্রমে। মার্তণ্ডদেব তাকে আরও কঠোর সাধনার জন্য অদূরবর্তী কাংড়ায় বিখ্যাত ত্রিপুর মালিনীর পবিত্র পীঠে, যা 51 পীঠের অন্যতম বলে পরিচিত, সেখানে প্রেরণ করেন। শ্রী গুরুর নির্দেশে একটানা 14 বছর মাতঙ্গী দেবী সেই পবিত্র ক্ষেত্রে সাধনা করে সিদ্ধি লাভ করেন এবং অসাধারণ যোগ বিভূতির অধিকারিণী হন। পরের বছর বাংলা 1338 সনে গুরু মার্তণ্ডদেব তাঁর সিদ্ধ সাধনপুত মরদেহ ত্যাগ করলেন। তখন এই সিদ্ধ সাধিকা মাতঙ্গী দেবীর বয়স মাত্র 35 বছর। এই বয়সেই তিনি শ্রীগুরু চিহ্নিত নির্দিষ্ট আসনে অধিষ্ঠিত হন। ভক্ত ও সাধু সমাজে তার নাম হল শ্রী শ্রী মাতঙ্গী মাই।
এই অসাধারণ যোগ বিভূতির অধিকারী সিদ্ধ সাধিকার অনেক অলৌকিক কৃপা অনেকেই লাভ করেছেন। সাধারণত ভারতের অবাঙালি সাধু সমাজে এক বড় অংশ বাঙালি সাধক সাধিকা সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল নন, কিন্তু এই বাঙালি মহীয়সী সাধিকা মাতঙ্গী মাই শুধু পাঞ্জাবের সর্বস্তরের সাধক সাধিকা ও নরনারীর কাছ থেকেই অসামান্য সম্মান ও শ্রদ্ধা লাভ করেননি, তিনি সর্বভারতীয় উচ্চকোটির সাধক সমাজেও দুর্লভ সম্মান ও খ্যাতি লাভ করেন। তার অপরিসীম যোগ বিভূতি ও অলৌকিক শক্তির অজস্র কাহিনী সমগ্র পাঞ্জাবে কিংবদন্তিতে পরিণত হয়। মাত্র 40 বছর বয়সে বাংলা 1343 সালে এই মহাসাধিকা মাতঙ্গী মাই মহাসমাধি লাভ করেন। পাঞ্জাবের জ্বালামুখী ও কাংড়ার ত্রিপুর মালিনীতে এই মহীয়সী মহাসাধিকার নাম আজও লোকে পরম শ্রদ্ধায় স্মরণ করেন। শুনলেন মাতঙ্গী মাই। মহাপীর তারাপীঠে বামদেবের কৃপাধন্য যে সমস্ত সাধক সাধিকা তারামায়ের কৃপা লাভ করেছেন, আপনারা শুনছেন তাদের জীবন এবং সাধনা। আজকের পর্বটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র কথা চ্যানেলের পর্বগুলো আপনাদের পরিচিত সমমনস্ক মানুষদের শেয়ার করুন। সবাইকে ভালো রাখুন। নমস্কার। ফিরে আসছি নতুন কোনো সাধক সাধিকার জীবন ও সাধনা নিয়ে। নমস্কার।